আজকে একজনে আমাকে জুমার নামাজের পরে প্রশ্ন করতে আসছে। প্রশ্নটা হলো, সাহেব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো ফজর, মাগরিব, এশা কেরা জোরে জোরে পড়ি, জোহরে আসরে আস্তে আস্তে পড়ি, এটার কারণ অন্তরের যখন রোগে ধরে তখন রোগের একটা আলামত, কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আসে, এটা অন্তরের একটা রোগ। আমি বললাম এটার কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 ওয়াক্তে জোরে পড়ছেন, এজন্য জোরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ওয়াক্তে আস্তে পড়ছেন, এজন্য আস্তে। আর কোনো কারণ নেই। আর এটার কারণ খোঁজাই গোমরাহির লক্ষণ। আল্লাহ কোন ইবাদতে কারণ খোঁজা যাবে না। যদি বলেন দেন আমাদের মধ্যে রুকু একটা, সাজদা দুইটা কেন? রুকু দুইটা হওয়ার দরকার না, সাজদা দুইটা, রুকু তো দুইটা হবে, রুকু একটা, সাজদা দুইটা কেন? কোনো কারণ মানে ইবাদতের কোনো কারণ নাই। ইবাদত মানে হলো আমার কাজ হলো গোলামি করা। তো মালিক যেমনে বলবেন তেমনে করার নামে গোলাম। মালিক বলছে সাজদা দুইটা করো, দুইটা করবো, রুকু একটা করো, একটা করবো। মালিক বলছে বসে থাকো, বসে থাকবো। মালিক কইছে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবো। মালিক কইছে শুয়ে থাকো, শুয়ে থাকবো। এটাই ইবাদত। প্রশ্ন করা যাবে না আমি এখানে শুয়ে থাকবো কেন? তাহলে যেখানে আল্লাহ পাক যেমনে থাকতে বলবেন, যেমনে করতে বলবেন,